হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি থার্ড ভিডিও দিচ্ছি এটা। এই দেখুন, আমাদের এখানে গাই গরু এবং ধান খুব চাষ হতো। আর সারা বছরের ধান আপনার হতো। আর বেশ আগনা ছিল, আগনাতে মোড়াই বাঁধতো, এগুলোকে বলে ধানের মোড়াই আমরা বলতাম। এগুলো অনেক উঁচু উঁচু বড় বড় হতো। সারা বছরের ধান একবারে বেঁধে সব ঝেড়ে রেখে দিত। তারপর বাড়িতে গরুর গাড়ি দিয়ে আনতো ধানগুলো সব ক্ষেত থেকে। সব প্রায় 1 বছরের ধান সব হয়ে যেত। তারপর ওগুলো সব সেদ্ধ হতো। সেদ্ধ হওয়ার জন্য আমাদের বাড়িতে অনেক বড় বড় গামলাতে করে সিদ্ধ আসতো। জল ভিজিয়ে দিত আগে ধানগুলো রাত্রেবেলায়, তারপরের দিনে সিদ্ধ চাপাতো, এমনি করে সিদ্ধ হতো ধান, ওগুলো চাল হতো। তারপর ঘরে অনেক হাঁস, তারপর জানোয়ার অনেক ছিল, ছাগল হাঁস সব এমনি খেতে চড়তো পুকুরে। আমাদের বাড়ির সামনেই পুকুরটাতে হাঁসগুলো সব চড়তে যেত। আর বাগানে তার পিছনে একটা বাগান ছিল, আমরা বেগুন বাড়ি বলতাম। ওই বাড়িতে সব হতো সবজি, লঙ্কা, টমেটো, ঢেঁড়স, যাবতীয় সবজি সব লাগানো হতো। কুমড়ো, খুব সুন্দর সুন্দর সবজি হতো। আমরা সকালে গিয়ে সবজি তুলতে যেতাম, এক ঝুড়ি করে সবজি নিয়ে আসতাম। বেগুন, কাঁটাওয়ালা সাদা বেগুন, খুব সুন্দর। এই যে এই বেগুন, এমনি বেগুন হতো। আমরা সব যে সকালবেলায় নিয়ে আসতাম। ক্ষীরা, আমার মা ক্ষীরা লাগাতো, ক্ষীরা গাছ মানে শশা আমরা যাকে বলি, খুব হতো। খেতে খুব ভালো লাগতো। গাছের কোনো সার দেওয়া হতো না, অরিজিনাল সব। বিন, মটরছিমি সব হতো। অনেক সবজি লাগাতাম। পাশেই একটা পুকুর ছিল, সেটার থেকে জল নেওয়া হতো, খেতে দেওয়া হতো। তারপরে সেই সবজি চাষ হতো। আর যখন সব সবজি হয়ে যেত, তারপর মকইয়ের সিজন আসতো। মকই মানে ভুট্টো আমরা যাকে বলি, আমাদের ভুট্টো বলে, আর আমাদের জনারও বলে ওই জিনিসটা। ওগুলোই হতো। আর খুব ভালো, খুব সুন্দর হতো। 3-4 রকমের হতো, একটা লাল, একটা সাদা, একটা হলুদ, এত সুন্দর সুন্দর সব হতো। আর অনেক বড় বড় ওগুলো সব বাড়িতে আসতো, গরুর গাড়ি করে নিয়ে আসতো সব এনে। তারপর আমরা একটা ঘরে রাখা হতো, পুরো ঘর ভরে যেত। ওগুলো সেদ্ধ হতো, সিদ্ধ করে খাওয়া হতো, পুড়িয়ে খাওয়া হতো একসঙ্গে। অনেক পুরোতরা সব আমার সবাই আমরা সব মকই পোড়া একদিন জলখাবারে সবাই ওগুলোই খেত। খুব সুন্দর। তারপরে আমাদের ওখানে মাটি খুব ভালো। আমরা ছোটোবেলায় সব মাটির খেলনা বানাতাম, থালা, এই দেখুন সব এগুলো থালা, শিল নোড়া, সব এগুলো খাবার বানাতাম। ছোট্ট উনুন করতাম, সব করে আমরা এখানে খেলতাম। কি সুন্দর ছোটোবেলায়, কত কি খেলতাম সবাই মিলে। এখন সবার বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে। এমনি ছোটোবেলায় ডেকচি নিয়ে ভাত রান্না করতাম, উনুন বানিয়ে দিত আমার মা, উনুনে খেলতাম, রান্না করতাম সবাই মিলে। ভাইজিরা ছিল, বৌদিরা পাশে, রান্নাঘরের পাশে এমনি আমাদের উনুন বানা ছিল, বৈঠকখানার মতো বেশ মাটির। ওটায় বসে থাকতো সব বৌদিরা, আমরা খুব গল্প করতাম। আর গাছে মেহেন্দি গাছ ছিল, সেই মেহেন্দি গাছে ভীষণ মেহেন্দি পাতা হতো। আমরা আনতাম, এনে বেশ হাতে বেটে বেটে লাগাতাম, পুরো হাতটা লাগিয়ে নিতাম। অত ভালো করে তো জানতাম না লাগাতে, আর খুব আমরা লাল হয়ে যেত না, খুব ভালো লাগতো। এমনি পাশে চিড়িয়া আসতো, চিড়িয়াগুলোকে আমরা জানোয়ারের খুব ভক্ত ছিলাম আমি। সব সময় জানোয়ার বাড়িতে পুষতাম, ভালোবাসতাম। জল খাওয়াতাম, এমনি করে চারা দিতাম। ছাগল সব ছিল আমাদের বাড়িতে, 2-3 জন লোক ছিল। একটা আমাদের লেলি পিসি ছিল, ও আমাদেরকে ছাগলগুলো ধরে দিত এবং এমনি করে আমাদের কোলে দিয়ে দিত। আমরা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতাম, জঙ্গলে যেতাম। আর সামনেই পুকুর বললাম আপনাদেরকে, যে পুকুরটা আমাদের দরজা বন্ধ করে রাখতো, খুলে দিলে পুকুর পিছন দিকে ভীষণ বড় পুকুর, ওটা ভরে যেত বর্ষার দিনে। আমরা এমনি করে দিত, আমার বাবারা সব ওখানে মাছ ধরতো, পুকুরে নামতাম। আর কলা পাতা দিয়ে আমরা এমনি করে খেলতাম, ঘর বানিয়ে। কি সুন্দর! এখন তো নতুন নতুন টেন্ট হাউসের মতো ঘর পাওয়া যায় অনলাইনে, কিন্তু এখন আমরা ওইটাই দিয়ে খেলতাম, ওখানে পাওয়া যেত না। এমনি করে আমাদের একটা পিসি ছিল,
বাড়িতে থাকতো। ও নিজের পিসি ছিল না, কিন্তু আমাদের বাড়িতেই থাকতো। ও এমনি করে আমাদেরকে চাটাই বানিয়ে দিত নারকেলের পাতা দিয়ে। এমনি করে খুব সুন্দর বানাতো। আমরা একটু একটু শিখে গেছিলাম ওর থেকে। খুব বড় বড় চাটাই বানাতো, আপনার শোয়া যেত, বসা যেত, খুব সুন্দর। আর নারকেল পাতা দিয়ে আমরা ছোট ভাই বোনদের এখানে চাপাতাম। আমার দাদার মেয়েরা সব ছিল ছোট ছোট, সবাইকে বসাতাম আর টেনে নিয়ে যেতাম, খুব মজা হতো। এই দেখুন, এমনি করে গুটি খেলতাম। এই গুটিগুলো এমনি পাথর পাথর দিয়ে গুটি খেলতাম সবাই মিলে, বোনরা মিলে, কাকার মেয়েরা মিলে, আমরা সবাই মিলে মিলে গুটি খেলতাম। আজকার মতো এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব।